হাজারীবাগের ব্যবসায়ী মাইকেল গোমেজ মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে তেল নিতে ঢুকেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশের তেল পাম্পে। তবে জানতেন না ফুয়েল পাস ছাড়া মিলবে না তেল। অন্য গ্রাহকদের সহায়তায় পাস দিয়ে তেল নিয়ে ডিজিটাল ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। সিস্টেম ওয়াইজ আমাকে যাইতে হচ্ছে, আমরা প্রতিটা ক্ষেত্রেই যেন এরকম একটা সিস্টেম ওয়াইজে আমরা আসতে পারি। আমাদের সেই চিন্তা ভাবনাটা, সেই মেন্টালিটিটার জন্য আমাদের হয়। যদিও ফুয়েল পাসের কথা জানেন না এমন অনেক গ্রাহকই এই ব্যবস্থা নিয়ে বিরক্তি প্রকাশ করেন। বছর পর বছর ট্যাক্স টোকেন দিতেছি, তাহলে এটা করে তাহলে আবার ফুয়েল পাস লাগতেছে কেন? তাহলে এটা তাহলে ফুয়েল পাসই দেখ আমাদেরকে, তাহলে ট্যাক্স টোকেন তুলে নেক। আগের থেকে এখন কম্পেয়ার করলে এখন মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে ফুয়েল পাস দিয়ে, কিন্তু এটা লিমিটেশনটা খুব কম। যেহেতু ফুয়েল পাস আছে, একটা লোকের সর্বোচ্চ মাসে 25 লিটার নিতে পারবে, সেই ক্ষেত্রে সেই দিনে একবার ইউজ করতে পারতেছে সর্বোচ্চ 10 লিটার, আর তার নিচে যা যতটুকু প্রয়োজন তাই দিচ্ছে। এদিকে তেল সরবরাহ নিয়ে রাজধানীর পাম্পগুলোতে মিশ্র চিত্র। কোথাও মিলছে চাহিদা অনুযায়ী তেল, আবার কোথাও মিলছে না। ডিজেল যতটুকু চাহিদা ওইটুকু আমরা পাচ্ছি না, যেমন আমাদের যেটুকু দেয় এইটুকু আমাদের হয় না। প্রাথমিক দিক থেকে যে সংকটটা ছিল এটা সত্যি কাইটে গেছে। আমরা এখন পর্যাপ্ত পরিমাণে তেল পাচ্ছি। রাজধানীতে বৃষ্টি হওয়ায় স্বস্তির ছাপ পড়েছে তেল পাম্পগুলোতে। দীর্ঘ লাইনও ছোট হয়ে এসেছে অনেকটা। আগে তো 3-4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়া থাকতে হয়েছে, এখন আজকে তো আমি আসার পরে সর্বোচ্চ 10 মিনিট আমি এখানে আসলাম। আমার ধারণা যেটা আগের যে সংকটটা ছিল এই মুহূর্তে এটা আমরা পাচ্ছি না। অবৈধ মজুত ও সিন্ডিকেট এখনো বহাল আছে ধারণা করে অনেক গ্রাহক সরকারকে জোর নজরদারির দাবি জানিয়েছেন। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা।